দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগামী ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে লেয়ার মুরগির ঠোঁট কাটতে হয় এবং কিভাবে ঠোঁট কাটলে ভালো হয় এবং ঠোঁট কাটার যে কিছু নিয়মকানুন এই সম্বন্ধে আপনাদেরকে বলছিলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই ভিডিওটা হচ্ছে ঠোঁট কাটার দ্বিতীয় দিন। ঠোঁট কাটার দ্বিতীয় দিন মুরগির ঠোঁটগুলো কালো হয়ে গেছে দেখেন, এবং মুরগিগুলো অনেক দুর্বল ঝিমানোর মতো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু ওষুধ ব্যবহার করা লাগবে, যে ওষুধগুলো ব্যবহার করলে আপনাদের মুরগি ভালো থাকবে এবং এই সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন। তো এই জিনিসগুলো আপনাদের জানা থাকা দরকার, না হলে অনেক খামারি দেখা গেছে যে এই ঠোঁট কাটার পরে মুরগি মারা যায় এবং অনেক ওষুধ ব্যয় করেন, তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। আমি মনে করি আমার এই ভিডিওটা দেখলে গেলে আপনাদের এই ক্ষতিগুলো আর হবে না বলে আমি আশা করি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা দেখা যাচ্ছে যে ঠোঁট কাটার পরের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তো ঠোঁট কাটার পরে আপনারা অবশ্যই অ্যামোক্সাসিলিন গ্রুপ অথবা নিওমাইসিন গ্রুপ, এর সাথে লাইসোভিট, জ্বরের জন্য রেনাস্পিরিন, তারপরে এর সাথে আপনারা সর্দির ডোজ কমপ্লিট করবেন, সেটা হচ্ছে ক্লোরোফেনিকল দিয়ে দেবেন। এর দিলে গেলে দেখা যাচ্ছে এই ডোজটা 5 দিন একটানা করলে গেলে আপনার মুরগি দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করবে এবং ঠোঁট শুকিয়ে যাবে। ঠোঁট শুকানোর সাথে সাথে আপনারা জাইম ব্যবহার করবেন, যাতে মুরগিটা পূর্ণ খাওয়া দাওয়া আবার শুরু করে। কারণ এই 7 দিনে দেখা যাচ্ছে যে মুরগির ওয়েট প্রায় 100 থেকে 200 গ্রাম ওয়েট কমে যাবে এই মুরগিগুলোর। আজকে এই মুরগিগুলোর বয়স চলতেছে 77 দিন। তাই এই মুরগি বিক্রি করা হবে। যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পুলেট সংগ্রহ করতে পারবেন। আমার কাছে পুলেট আমি বিক্রির জন্য করি না, আমি সবসময় নিজের খামারে উঠানোর জন্য করি। আমার খামারের শেড আছে, আরও 6000 শেড আছে। আর নতুন যে এটা দেখতেছেন এটা দেখা যাচ্ছে যে 5 তলা ফাউন্ডেশন দিয়ে করা, নিচতলায় মুরগি তোলা হয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাচে 3300 করে মুরগি ধরবে একটা করে তালায়। তো এই মুরগি দেখা যাচ্ছে যে এখানে থাকবে। তো এর মধ্যে যদি কোনো খামারি ভাই বোনেরা চান যে আমাকে রেডি মুরগি দেন, তাহলে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে আপনাদেরকে রেডি মুরগি দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা অন্যখানে যদি 2 টাকা কমে পান, আমার এখানে 2 টাকা কমে পাবেন না আপনারা। কারণ হচ্ছে আমি এই মুরগিগুলোতে আমার নিজের খামারে তোলার জন্য A to Z
ভ্যাকসিন, এ টু জেড লাইটিং শিডিউল এবং ওষুধের যে পরিপূর্ণ চিকিৎসা এগুলো আমি কমপ্লিট করি। তাই বলতেছি আপনারা অন্য জায়গায় যদি 2 টাকা কমে পান, কিন্তু আমার কাছ থেকে নিলে 2 টাকা কমে পাবেন না। তাই আর বেশি কিছু বললাম না। সকলের কাছে আমার একটাই আবেদন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে